আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতু। সম্মানিত দিনী ভাই ও বন্ধুগণ, কাছের এবং দূরের যে যেখান থেকে আমাকে দেখতে পাচ্ছেন সকলকে মোবারকবাদ জানাচ্ছি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সত্য দিনের অনুসারী বানিয়েছেন, এজন্য শুকরিয়া আলহামদুলিল্লাহ। সম্মানিত দিনী ভাই ও বন্ধুগণ, আমাদের জীবনের সমস্ত আমলের, ভালো হোক মন্দ হোক, সব আমলের হিসাব নিকাশ আল্লাহ পাক রব্বুল আলামিন করবেন। এই পৃথিবীতে শিরিক মুক্ত ঈমান, বিদআত মুক্ত আমল, সুন্নতওয়ালা জিন্দিগি হলো মানুষের প্রত্যেকটা মুমিনের কাম্য। প্রিয় দিনী ভাই বন্ধুগণ, কিন্তু সমাজের এমন রুসুম রেওয়াজ আমাদের অনেক সময় বিভ্রান্ত করে ফেলে। তো এই জন্য বিশেষ করে মৃত ব্যক্তিকে কেন্দ্র করে অনেক কার্যকলাপ এমন কিছু করা হয় যা অনেক বিষয়ই ইসলামী শরিয়ার সাথে সামঞ্জস্যপূর্ণ নয়, ইসলামী শরিয়ত এটাকে সমর্থন করে না। যেমন এর ভিতরে অন্যতম একটি হলো মৃত ব্যক্তিকে কেন্দ্র করে মৃত ব্যক্তির শান্তি কামনা করা অনেক সময় মোমবাতি প্রজ্বলন করা হয় তাকে স্মরণ করে। সম্মানিত দিনী ভাই বন্ধুগণ, মোমবাতি জ্বালানো এটা নিষেধ নয়। এমনি অন্ধকার ঘরকে আলোকিত করার জন্য মোমবাতি জ্বালানো যেতে পারে, কিন্তু যখন এটাকে প্রতীক হিসেবে, শান্তির প্রতীক হিসেবে বা মৃত ব্যক্তিকে স্মরণের জন্য ব্যবহার করা হবে, সেটাই কিন্তু তখন গর্হিত কাজ হয়ে যাবে। সম্মানিত দিনী ভাই বন্ধুগণ, মোমবাতি প্রজ্বলন এটা ঘরের অন্ধকারকে দূরীভূত করার জন্য এটা জায়েজ বা করা যেতে পারে। আজকাল ডিজিটাল যুগে অনেক সময় অন্ধকারের ভিতরে কারেন্ট না থাকলে বা বিভিন্ন কারণে মোমবাতি জ্বালানো যায়, কিন্তু মোমবাতি জ্বালিয়ে মৃত ব্যক্তিকে স্মরণ করা, শান্তির প্রতীক মনে করা বা এটা জীবনের অন্ধকার দূরীভূত আলোকিত হবে এরকম মনে করা, এটা আদৌ এটা ইসলামী সমর্থন করে না। ইসলামী শরিয়া এটাকে কোনোভাবেই গ্রহণযোগ্য মনে করে না। কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসে তার জীবনের একটি ঘটনা আছে, যখন প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমস্ত সাহাবায়ে কেরামকে ডাকলেন যে একত্রে সকলে নামাজ পড়ার জন্য, জামাতে নামাজ পড়ার জন্য কি পদ্ধতি অবলম্বন করা যায়, সব একসাথে নামাজ পড়ে। তো পরামর্শ সবাই একজন প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন যে আগুন জ্বালানো হোক, যে ওই আগুন দেখেই মানুষ একত্রিত হবে, আর তখন নামাজ জামাতের সাথে নামাজ পড়া হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটিকে নিষেধ করলেন, কারণ এই আগুন প্রজ্বলিত করে এটি অগ্নিপূজকদের সাথে সামঞ্জস্য হয়ে যায়। সম্মানিত দিনী ভাই ও বন্ধুগণ, যে অগ্নিপূজক যারা অগ্নিকে দেবতা মনে করে তাদের সাথে সামঞ্জস্য হয়ে যায়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য এটি নিষেধ করলেন। এই জন্য অগ্নির দ্বারা মানুষের শান্তি কামনা করা, মৃত ব্যক্তির বা এটাকে প্রজ্বলিত করে অন্ধকারকে দূরীভূত করার এরকম মানসিকতা রাখা, এটা আদৌ ইসলামী শরিয়া এটাকে সমর্থন করে না। এটা একটা গর্হিত কাজ এবং গুনার কাজ। আশ্চর্য এবং আফসোস এবং পরিতাপের বিষয় হলো, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বর্তমান হালত সম্পর্কে তথা কিয়ামতের পূর্ব মুহূর্তে মানুষের অবস্থা সম্পর্কে বুঝতে পারবে, তাদের ইমানের হালত সম্পর্কে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে বলে দিয়েছেন, লা তাকুমুস সাআ হাত্তা তালহাক্কা কাবাইলু মিন উম্মতি বিল মুশরিকিন। কিয়ামত যতক্ষণ পর্যন্ত আমার কিছু উম্মতের যারা মুশরিকদের সাথে সামঞ্জস্য তাদের অবস্থা হবে, ও হাত্তা তা'বুদুল আসনাম, এমনকি তারা মূর্তিও পূজা শুরু করবে। সম্মানিত দিনী ভাই বোন, আমাদের কার্যকলাপ এমন হয়ে গেছে আমরা নিজেরা বাছবিচার করতে পারি না যে মোমবাতি প্রজ্বলন শান্তির প্রতীক মনে করা এটা ইসলামী শরিয়ত যেহেতু সমর্থন করে না, সুতরাং অবশ্যই এই গর্হিত কাজ থেকে আমাদেরকে বিরত থাকা। মৃত ব্যক্তির জন্য দোয়া করা, সদকা করা এবং মৃত ব্যক্তির যত পারে দোয়া করা যেতে পারে, যেটা কাজে লাগবে। কিন্তু এই মোমবাতি প্রজ্বলন করে এটা শান্তির প্রতীক মনে করা, এটাও যে যেরকমভাবে ইমানে আকীদা নষ্ট হয়ে যায়, সেই সাথে এখানে ভিতরে অনর্থক যেহেতু অপচয় হয়ে যায়, সেই হিসাবে অবশ্যই এর থেকে পরহেজ করা উচিত। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে জাতীয় গর্হিত কাজ থেকে আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুন। সুন্নাহ অনুযায়ী আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে জিন্দেগি বানানোর তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।